নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা। দিদা আজকে রান্নাটা করবে। তো এখানে আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কাটা রয়েছে। এখানে দিদা পুঁই শাক পাতাগুলোকে কুচিয়ে রেখেছে। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজের রুই মাছের মাথা। তো ছাকা তেলে এই মাথা দুটোকে ভালোভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে এরপরে কড়াইতে গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এরপর এর মধ্যে চলে যাচ্ছে কাটা আলুগুলো। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। কিছুক্ষণ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে কুমড়োগুলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কুমড়ো আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমরা এই তরকারিতে কোনো রকম জল ইউজ করব না, শাক থেকে যেই জলটা বেরোবে সেটা দিয়েই পুরো তরকারিটা রান্না হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পুঁই শাকের ডাঁটিগুলো। যেহেতু এগুলো শক্ত, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য এগুলো আগে থেকেই দিয়ে সব একসাথে ভাজা হবে। প্রায় ভাজা ভাজা হালকা হয়ে এসছে। এরপরে পুঁই শাকগুলোকে দিয়ে দিতে হবে। এই পাতা থেকে যেই জলটা ছাড়বে সেটা দিয়েই আমরা রান্নাটা করব। এরপর কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। প্রায় অল্প সেদ্ধ হয়ে এসছে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই মাছের মাথাগুলোকে ভেতরে ভেঙে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে পুঁই শাক দিয়ে মাছের মাথা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।